দীর্ঘ প্রতীক্ষার অবসানে প্রথম যাত্রীবাহী ট্রেন ছুটল নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে। বুধবার ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজিমগঞ্জ স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ, বিধায়ক সহ রেল আধিকারিকরা। আপাতত আজিমগঞ্জ থেকে কাশিমবাজার ও কৃষ্ণনগর পর্যন্ত দিনে দুবার এই রেলপথে ট্রেন চলাচল করবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সমস্ত জটিলতা কাটিয়ে দীর্ঘ 20 বছর পর অবশেষে প্রথম যাত্রীবাহী ট্রেনের চাকা গড়ল নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে। যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো আজিমগঞ্জ নসিপুর রেলপথে। বুধবার ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজিমগঞ্জ স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সহ রেল আধিকারিকরা। আপাতত আজিমগঞ্জ থেকে কাশিমবাজার ও কৃষ্ণনগর পর্যন্ত দিনে দুবার এই রেলপথে ট্রেন চলাচল করবে। প্রথম দিন এই রেলপথে ট্রেনে করে যাত্রা করায় খুশি যাত্রীরা। প্রথম দিনের অভিজ্ঞতা ধরে রাখতে কেউ তুললেন সেলফি, আবার কেউ মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখলেন ট্রেনের ছবি। সকলের দাবি এই রেলপথে আরও ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। আমি যাত্রী হিসাবে আমি খুব গর্বিত, মুর্শিদাবাদবাসীর একজন আমি। এবং বর্তমানে যে ট্রেনটায় আমি যাত্রী হিসেবে বসে আছি, এটার জন্য কিন্তু যিনি শুরু করেছিলেন এআর খান, তার উদ্যোগে নসিপুর রেল ব্রিজের উপর যে আন্দোলন চলছিল এবং কি নসিপুর রেল ব্রিজটা হোক, এই ব্যাপারে কিন্তু উনি শুরু করেছিলেন। শিয়ালদা এবং অন্যান্য ভারতবর্ষের নানান প্রান্তে ট্রেনের সঙ্গে যে যোগাযোগ বৃদ্ধি হবে, তাতে আমরা মুর্শিদাবাদবাসী অনেক উপকৃত হব। তাছাড়া এই ট্রেন চলাচল হলে এখানকার ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়িক অনেক বেকার সমস্যার সমাধান হবে। এআর খানের স্বপ্ন এতদিনে পূরণ হয়েছে, যার ফলে জেলাবাসী হবে অত্যন্ত উপকৃত। খান সাহেব আমাদের মধ্যে আজকে নাই, এটাই আমাদের দুঃখ। তবে খান সাহেব আমাদের মধ্যে নাই এ কথা বলাও ভুল। তিনি হয়তো অদৃশ্যভাবে আমাদের সঙ্গে আছেন, না থাকলে আমাদের এই সফলতা পেতাম না। আজকের দিনে দাঁড়িয়ে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে আসীন আছি। এই লড়াই সংগ্রাম আমরা পিছুপা হয়নি। খান সাহেব যেখানেই থাকুন ভালো থাকুন, এবং তিনি আমাদের সহযোগিতার হাত সবসময় প্রসারিত করেছেন বলে আজকের দিনে এই সফলতা পাচ্ছি। করে আজিমগঞ্জবাসী হিসেবে এবং গোটা পশ্চিমবাংলার মানুষ এই ব্রিজটার দিকে তাকিয়েছিল। দীর্ঘ টালবাহানার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, প্রশাসনিক সহযোগিতায় খুব তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ হয়েছে এবং রেল ব্রিজের উদ্বোধন হয়েছে। আজকে ট্রেন চালু হচ্ছে, এতে আমরা খুব খুশি। পাশাপাশি এটাও যে প্রচুর মানুষের সুবিধা হবে। এখানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যে যোগাযোগ, সেই যোগাযোগে অনেক কম সময় লাগবে এবং তাড়াতাড়ি মানুষ যেতে পারবে। দুর্গাপুজোর আগেই রেলপথ চালু করায় জেলাবাসী একটা বড় উপহার পেল বলে জানান সাংসদ আবু তাহের খান। মুর্শিদাবাদের সাংসদ হিসেবে আজিমগঞ্জ স্টেশন থেকে এই ট্রেনের শুভ সূচনা করেছি। এডিআরএম আমাদের রেলের, তিনি এখানে উপস্থিত যাচ্ছেন হাওড়া ডিভিশনের। আমরা অত্যন্ত খুশি। দীর্ঘ প্রতীক্ষার পরে নর্থ বেঙ্গল যাওয়ার, শিয়ালদা থেকে নর্থ বেঙ্গলে যাতায়াতের আর একটা রুট খুলে গেল এবং আমাদের শিয়ালদার সঙ্গে হাওড়া ডিভিশনের একটা যোগসূত্র তৈরি হলো এই রেল সেতুর মধ্য দিয়েই, নসিপুর রেল সেতুর মধ্য দিয়েই। দীর্ঘদিন পরে হলেও আজকে যাত্রীবাহী পরিষেবা শুরু হচ্ছে। আগামী দিনে নর্থ বেঙ্গলের বহু ট্রেন এই রেলপথ দিয়ে চলাচল করবে। মুর্শিদাবাদের মানুষ ভীষণ ভীষণ উপকৃত হবেন। কেন্দ্র সরকারের তৎপরতায় এই রেলপথ চালু করা হলো। কেন্দ্রের তৎপরতাতেই জেলাবাসী এই উপহার পেল বলে জানালেন বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। মানে মানুষ কতটা বিজেপির প্রতি আকৃষ্ট হয়েছে, কতটা ভরসা পেয়েছে। যে জেলায় বিজেপির কথা কেউ ভাবে না, সেই জেলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। কেন পদ্ম ফুলে ভোট দিয়েছে? মোদিজি রয়েছে। কেন ভোট দিয়েছে? অশ্বিনী বৈষ্ণবজি রয়েছে, রেল চলবে বলে। সেই রেল সেদিন আমরা কথা দিয়েছিলাম, আজকে কিন্তু সেই সেতুর উপর দিয়ে ট্রেন চলবে। আজকেও ক্রেডিট নেওয়ার জন্য অনেকে ময়দানে নেমেছেন। আবু তাহের খান সাহেব ওখানে বাইট দিচ্ছেন শুনলাম। আমি ওনার সঙ্গে আজকেও আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 2021 সালের 10ই ডিসেম্বরের আগে অধীর রঞ্জন চৌধুরী, আবু তাহের খান বা আজকে যারা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে
2021 সালের 10ই ডিসেম্বরের আগে পর্যন্ত কেউ রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেনি, এই ব্রিজ চালুর জন্য আবেদন করেনি, লড়াই করেনি, কেউ জমিদাতাদের সঙ্গে বসে জমি জট মেটায়নি। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি, জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।